माय चैनल शुभांगिनी's क्रिएशन। सो आज बहुत ही एक स्पेशल दिन है। आज बंगाली न्यू ईयर है। हम बंगाली लोगों के लिए बहुत 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 ही एक शुभ दिन है। शुभ नववर्ष, प्रीति और शुभेच्छा सबाई के। सो आज के लिए मेरा पूरा व्लॉग बंगाली में होने वाला है। यस, आज न्यू ईयर स्पेशल, बंगाली न्यू ईयर स्पेशल मेरा व्लॉग होने वाला है पूरा बंगाली में। सो আমি সকাল সকাল উঠে চান করে রেডি হয়ে গেছি পুরো নতুন জামা পরে। কেন আমাদের আমাদের বাঙালিদের রুলস আছে কি সবাইকে ওই দিন চান করে উঠে নতুন জামা পরতে হয়। সো আমি পরে নিয়েছি এই জামাটা, আমাকে মা গিফট করেছে। সো এই জামাটা পরে আমি টুইং 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 করে অনেকগুলো কাজ আছে সারবো, কারণ মা আমার জন্য দুটো সেট নিয়ে এসেছিল। একটা সেটকে এক্সচেঞ্জ করতে দিতে হবে কারণ ওটা ছোট হয়ে গেছে, সব জামা সেম হয় না। সো একটু ছোট হয়ে গেছে, ওটাকে এক্সচেঞ্জ করতে হবে। তারপরে আমার একটা ইনভিটেশন আছে। সো চলো রেডি হয়ে নি, রেডি হয়ে ব্লগটা কন্টিনিউ করছি। मेरा माथा खराब हो गया फिर से। আমি আজকে পাগল হয়ে গেছি। एक्चुअली मैं बार बार ভুলে যাচ্ছি যে আমি বাংলায় ব্লগ করছি আজকে। সো যখন আমি হিন্দিতে ব্লগ করি তখন বাংলায় কথা বলি, যখন আমি বাংলায় ব্লগ করছি তখন আমি হিন্দিতে কথা বলছি। সো ইটস ইন্টারেস্টিং। আজকে আমার একটা কঠিন পরীক্ষা। অ্যাকচুয়ালি আমার অভ্যাস হয়ে গেছে হিন্দিতে ব্লগ করার। সো হ্যাঁ, ভুলভাল হিন্দি বলি তো যদিও, বাট স্টিল। সো আমি রেডি হয়ে এবার বেরোবো। চলো যাওয়া যাক। আমি অলরেডি লেট অ্যাজ ইউজুয়াল। সো শুয়েও পেয়ে গেছে খুব জোরে, এখন অব্দি কিছু খাইনি। দোকানটার ব্যাপারে আমি জানতাম না। আমি চলে এসেছি জামা চেঞ্জ করতে, এসে টপস দেখছিলাম কিছু। এত রিজনেবল প্রাইস, এত সেল, এত এত ভালো কালেকশন। আমি তো জানতামই না এই দোকানটা মা সবসময় আসে, বাট আমি কোনোদিন আসিনি। বাট লিটারেলি এরকম দোকান আমি নিশ্চয়ই এটা সেপারেট ব্লগ করবো। এই দোকানটায় গিয়ে আমার সত্যি কালেকশন ভালো লেগেছে। আর এখানে XL to 10XL সব সাইজের জামা পেয়ে যাবেন। মানে আপনি যদি একটা কালার পছন্দ করে দেন সেই কালারের সেই সাইজ 10XL অবধি আপনার অ্যাভেলেবেল আছে। তো সেটা দেখে আমার খুব ভালো লাগলো। তো তারপর আমরা চলে এলাম একটু শপিংয়ে, কারণ আজকে দিনে পুজো করতে হয় যারা বিজনেস করে। বেসিক্যালি আজকে গণেশ লক্ষ্মী পুজো হয় সব জায়গা। তো আমরা আমাদের গোডাউনের পুজো করতাম, করার জন্য কিছু জিনিস কেনার বাকি ছিল, যেগুলো কেনা হয়নি আমাদের। তো সেইগুলো কিনে নতুন জামা কিনতে হয়, কারণ যারা আমাদের বিজনেসের আমাদের ছেলেরা আছে যারা কাজ করে তাদের জন্য কিছু নতুন জামা প্যান্ট কিনতে হয়। এটা মানে নিয়ম এটা, ঠিক আছে? সবাইকে নতুন দিতে হয়, সবাইকে খুশি করে দিতে হয় ওই দিন একটু। তো এই জন্য আমরা এখানে একটু কেনাকাটি করছি, অনেক কিছু পুজোর জিনিসপত্র কিনে আমরা লাস্ট মোমেন্টে করছি বেসিক্যালি, ঠিক আছে? কারণ আমাদের কাজের চাপে কেউই টাইম পাই না এইসবগুলো করার। সো এগুলো আমরা লাস্ট মোমেন্টে করে আমরা যাচ্ছি এবার পুজোর জন্য জোগাড় করতে। সো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে আর খুব সুন্দর করে পুজো চলছে। আমাদের এখানে চারটে ঠাকুর বসেছে, মানে দুটো পেয়ার, দুটো গণেশ লক্ষ্মীর পুজো চলছে। আর এত সুন্দর করে পুজো হচ্ছে। আর বড়ও গণেশ তো আমার সবার থেকে ফেভারিট, বাট এত সুন্দর করে পুজোটা আমি এনজয় করছি। আপনারাও একটু এনজয় করুন পুজোটা। আজকের দিনটা মানে একটা পজিটিভ ভাইবস দিয়ে শুরু হয়েছে। আমার সকালটাও খুব সুন্দর কেটেছে, এত সুন্দর পুজো, সারা দিনটা মানে মোটামুটি পুজো নিয়ে কাটছে। আর আমি সেটা নিয়ে খুব খুশি, খুব 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 খুশি। শপিংও হলো, পুজোও হলো, সব কিছু দিয়ে একটা বেশ 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 প্রোডাক্টিভ ডে যাচ্ছে। তো বড়রা বলে যে আজকের দিনে যা যা করবি সেইগুলিই ম্যাক্সিমাম ডেজে তোদের সাথে রিপিট হবে। সো আজকের দিন ভালো ভালো কাজ করার চেষ্টা করবি। সো আজকের দিনটা আমার পুজো দিয়েই কাটছে। আশা করছি সারা বছরটা এরকমই একটা পজিটিভ ভাইবস নিয়ে চলবে। সো
আমার মনটাও আজকে খুব হ্যাপি, আমিও খুব হ্যাপি। সো আমরা ততক্ষণ একটু পুজো করতে করতে পুজোর একটা খুব সুন্দর যজ্ঞের ভিডিও নিয়েছিলাম আমি। ভিডিওটা এত খারাপভাবে ডিলিট করে দিয়েছি, আমার নিজেরই কান্না আসছে, এত সুন্দর এসেছিলো যজ্ঞের ভিডিওটা। সো তার জন্য একটু মনটাও খারাপ। কি সুন্দর যজ্ঞ একটা এসেছিলো ভিডিওটা, যাই হোক সেটা না। বাট পুজো করতে করতে তো হয়ে গেছিলো অনেকটাই বেলা, তো আমাদেরও পেয়ে গেছিলো খিদে, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি খাবারের জন্য। आ गया परेशान करने वाला करने वाली आज मैं बंगाली में ब्लॉग बनाऊंगी। बांग्ला बोले কথা বলতে হবে एग्जैक्टली আমার পয়লা বৈশাখ স্পেশাল ব্লগ হচ্ছে। ये मार के मेरा चश्मा टेढ़ा कर दी। इसके बारे में एक बात बताना है मुझे। Guys, I would like to say you something. In West Bengal, don't come into the 2 days into any restaurant in the world. First is Poila Boishakh, Vishwakर्मा. I came here at like it was 8:30. Yeah. It's 11. Time is like 11. And both. And we have been served with used spoon and used forks in this restaurant. আবার ভয়েস ওভারের সময়ও হিন্দিতে ভয়েস ওভার দিয়ে ডিলিট করে আবার বেঙ্গলিতে ভয়েস ওভার দিচ্ছি, সিরিয়াসলি আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক, আমরা মানে 7টার সময় বেরিয়েছিলাম খাবারের জন্য, কোনো রেস্টুরেন্ট ফাঁকা পাইনি। ঘুরতে ফাইনালি এখানে এসেছিলাম 8টা, 8:30টার সময়। তো 8:30 থেকে পুরো 11টা অবধি আমাদের ওয়েট করিয়েছে। ওয়েট করার পরে ভেতরে গিয়ে বলছে এটা অ্যাভেলেবেল নেই, ওটা অ্যাভেলেবেল নেই, সেটা অ্যাভেলেবেল নেই, এটা অ্যাভেলেবেল নেই। তো আগে বলে দিতে পারতো যে এটা অ্যাভেলেবেল নেই। তার উপরে ইউজ স্পুন আমাদের সার্ভ করা, জাস্ট মুছে হালকা করে দিয়ে দিয়েছে, পুরো বোঝা যাচ্ছে, স্মেলটাও পুরো বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা যখন ওনাদের বললাম, বলছে না ইউজ স্পুন নয়। সো লিটারালি মানে এনারা তো জানে না হাউ টু গিভ আ সার্ভিস টু দ্য কাস্টমার। আমি জাস্ট রেগে বাস্ট হয়েছিলাম, বাট জাস্ট আমি কন্ট্রোল করছিলাম যে আমি পয়লা বৈশাখে কারোর সাথে ঝগড়া অশান্তি করতে চাই না, জাস্ট তার জন্য। देख लो कैसे झगड़ा होता है। Okay, what do you want me to do? Do you want extra? আমার মাথা এত গরম হয়ে গেছিলো, লিটারালি এত গরম হয়ে গেছিলো, আমি খাবার দেখে কিন্তু খাবারের উপরে ঝাঁপিয়ে পড়েছে, সিরিয়াসলি খাবারের উপরে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি জাস্ট কোনো কথা শুনছিলাম না, আরও মজাক করে বলছিলাম যে কে কত আগে খেতে পারে সেটার কম্পিটিশন হোক। লিটারালি সকাল থেকে তো না খাওয়া, পেটে আগুন জ্বলছে, মাথায় আগুন জ্বলছে, একে কি যা অর্ডার দিচ্ছে সেগুলো পাচ্ছি না। তার মধ্যে হয়ে গেছে অনেক রাত, মা ফোন থেকে মানে মা বাড়ি থেকে ফোন করে দিচ্ছিল গালাগালি, প্রচণ্ড লেভেলের গালাগালি। সেই গালাগালি খেয়ে, এই খাবার খেয়ে কতক্ষণ আমি বাড়ি যাবো তাই আর করছিলাম, আর কিছুই না। আর মজা করছে। আর আমি না খেতে বসে এরকমভাবে নিজেদের রেকর্ড করতে খুব ভালো লাগে, মানে আমার মনে হয় এটা একটা স্পেশাল টাইম আমি রেকর্ড করছি, যে এরকম মানে হয়তো আমাদের এরকমভাবে রেকর্ড করা হয় না, মানে একটা দুটো মাঝে মাঝে হয়, কারণ আমাদের অতটা দেখা হয় না, কারণ আমি সারাক্ষণই আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি, ও তো ব্যস্ত থাকেই, ও তো 24 ঘন্টায় ব্যস্ত, 24/7 আওয়ার্স ব্যস্ত থাকে, তো হয় না। বাট যখনই হয় মানে আই জাস্ট লাভ টু রেকর্ড whenever we eat food, মানে এটা আমাদের একটা হ্যাপি টাইম হয়। মানে আমরা যখন খুব খুশি হই বা আমরা খুব কষ্ট পাই, তখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই, কারণ আমাদের মনে এটা খুব কমফোর্টেবল একটা জায়গা। আমরা একটু নিজেদের মতন টাইম স্পেন্ড করি, একটু কথা বলি, একটু লোকের ব্যাপারে বিচিং করি, বাট
আজকে সিরিয়াসলি আমার মুখে কোনো হাসি ছিল না, কারণ লাস্টে সারাদিন এত ভালো কেটেছে, রাত্রিবেলা এত বিহেভিয়ার পাচ্ছিলাম সবার থেকে। তো আমার জাস্ট আর ভালো লাগছিল না, সত্যি খুব। সো আমার লাগছিল কি আমি কেন খেতে এলাম, আমরা বাড়িতেই কিছু অর্ডার করে খেয়ে নিতে পারতাম, লাইক আমি বাড়িতে গিয়ে কিছুটা অর্ডার করে খেয়ে নিতাম। আমি ওকে বলছিলামও, মানে আমার আরও বাকি বন্ধুরা ছিল তাদেরকেও বলছিলাম যে প্লিজ বাড়ি চল খেয়ে নিই অর্ডার দিই, কারণ এখানে দুটো ডিশের থেকে বাড়িতে ভাই আমার মা অনেক ভালো রান্না করেছে। মাটন ভাত খাবো, খেয়ে নেবো গিয়ে ভাই, মাটন তো বাঙালির প্রিয়। আর তার থেকেও বড় কথা, বাঙালি রেস্টুরেন্টে খাবার প্ল্যান করেছিলাম আমি, ঠিক আছে। আমি জাস্ট ভেবে বললাম না থাক আর খাবো না ভিড়টা দেখে, এত ভিড় ছিল। সো এরকমই দিনটা ছিল, খুবই ভালো, খুবই সুইট। আশা করছি আপনারা দিন খুব ভালো কেটেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।